হ্যালো ফ্রেন্ডস, পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস এই বইটি নিয়ে। এটি হচ্ছে জেনারেল স্টাডিজের প্রিলিমস এবং মেইনস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার আজকে আমরা 12th এডিশন, যে নতুন এডিশন, এটা হচ্ছে নিউ এডিশন, 12th এডিশন নিয়ে আলোচনা করব। তো দেখে নিই এই বইটাতে কী কী আছে। এটা হচ্ছে ভারতের ইতিহাস আছে এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বা জিকে আছে। তো বাই নীলা রয়। এছাড়াও এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ সলভ কোশ্চেন, প্রত্যেকটি চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টারের পিছনে কি দেওয়া আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস মেইনস এবং আইএস প্রিলিমস পরীক্ষার 2020 পর্যন্ত কোশ্চেন পেপারটি দেওয়া আছে। চিফ এডিটরকে ডক্টর সুজয় কুমার শিকদার, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ। তারপর মিত্র ঘোষ পাবলিশার। এই বইটি যদি তোমরা পড়ো, এই বইটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বই একটা, খুবই ভালো করে সাজানো আছে বইটি। তোমরা যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে থাকো বা পশ্চিমবঙ্গ পিএসসির, পশ্চিমবঙ্গের যে কোনো এক্সাম দিয়ে থাকলে এই বইটি তোমরা পারচেস করতে পারো। এছাড়া পুলিশ পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, যেমন পুলিশ, ডাব্লিউবিপি এসআই, তারপর হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল, এই বইটি হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বই, খুবই খুবই ভালো বই আর কি, এক কথায় যাকে বলা যায়। তো বইটির ভিতরে কি কি আছে একটু দেখে নিই। যে ভারতের ইতিহাস আছে প্রথমে, এখানে দেখো ওয়ান লাইনার কি সুন্দর করে দেওয়া আছে, কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে ওয়ান লাইনার। এবং এই এই যে দেখে নাও। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ডাব্লিউবিসিএস এবং আইএস পরীক্ষার যে প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলি আছে সেগুলি দেওয়া আছে। ওই প্রথম, তারপর হচ্ছে ভারতীয় সভ্যতার উদয়, এই অধ্যায়টা দেখে নাও। এই অধ্যায়টি দেওয়া আছে, খুবই ভালো করে দেওয়া আছে। এই যে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়, হরপ্পা সভ্যতার আবিষ্কর্তাকে, এভাবে দেওয়া আছে। মহেঞ্জোদারো সভ্যতা কবে আবিষ্কৃত হয়, আবিষ্কর্তাকে, খুবই ভালো করে দেওয়া আছে বইটি। তারপর বইটি খুবই ভালো বই আর কি, তোমরা এই বইটি পারচেস করতে পারো। তারপর হচ্ছে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম দেওয়া আছে, এভাবে দেওয়া আছে প্রত্যেকটি অধ্যায়ে, খুবই ভালো করে দেওয়া আছে। এই বইটি তোমাদের আমার মনে হয় পুলিশ পরীক্ষার জন্য বা ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার জন্য এই বইটি যথেষ্ট আর কি, সাফিসিয়েন্ট। এই যে দেখো শেষে কি দেওয়া আছে, শেষে দেওয়া আছে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে। এটা একটা ভালো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে বোঝা যায় কোথা থেকে প্রশ্ন আসে। এই যে এখানে দেখো কি সুন্দর করে দেওয়া আছে, মোহাম্মদ বিন তুগলকের সম্বন্ধে এটা সম্পূর্ণ দেওয়া আছে। তারপর ফিরোজ তুগলক, এভাবে দেওয়া আছে, খুবই ভালো করে দেওয়া আছে। একটু আমরা ইয়েটা দেখে নিই, জিওগ্রাফিটা, পরিকল্পনা। তারপর ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, কৃষি, স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের সড়ক পরিবহন যোগাযোগ ব্যবস্থা, তারপর হচ্ছে ভারতের বন্দর ও শহর, তারপর ভারতের জনগণনা ও আদিম জনগোষ্ঠী, তারপর হচ্ছে শেষে আছে পশ্চিমবঙ্গের ভূগোল। তো ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ প্রথমে দেওয়া আছে, এখানে বর্ণনা করা আছে, কিভাবে দেখে নাও তোমরা। নেক্সট হচ্ছে ভারতের হচ্ছে রাজনৈতিক ম্যাপ, ভারতের রাজনৈতিক ম্যাপটি হচ্ছে দেওয়া আছে, দেখে নাও। তারপর কোন রাজ্য কবে, রাজধানী কি, এগুলি দেওয়া আছে। মিজোরামের রাজধানী কি, আইজল, এগুলি দেওয়া আছে, ভালো করে দেওয়া আছে। শেষে হচ্ছে অধ্যায় অনুযায়ী হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন উত্তর দেওয়া আছে ডাব্লিউবিসিএস এবং আইএস পরীক্ষার জন্য। তারপর হচ্ছে ভারতের ভূপ্রকৃতি আছে, ভারতের ভূপ্রকৃতি আছে, ভারতের ভূপ্রকৃতি এটা। তারপর কি আছে, ভারতের মৃত্তিকা আছে, বিভিন্ন ধরনের হচ্ছে খনিজ সম্পদ, অভ্র, তামা, এগুলি সম্বন্ধে দেওয়া আছে। নিকেল, কোবাল্ট, এটা হচ্ছে ভারতের খনিজ সম্পদ। তারপর হচ্ছে ভারতের শিল্প, এটা আদিম জনগোষ্ঠী বা 2011 সালের জনগণনা। নেক্সট দেখে নেবো হচ্ছে সংবিধান, সংবিধান থেকে কি কি আছে, সংবিধানের বৈশিষ্ট্য ও উৎস প্রস্তাবনা দেওয়া আছে।
কোন সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে, আমেরিকার থেকে কি কি নেওয়া হয়েছে, প্রস্তাবনা, লিখিত সংবিধান, উপরাষ্ট্রপতি, মৌলিক অধিকার, ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে, এসব ভালো করে দেওয়া আছে, তোমরা এগুলি পড়বে। তারপর হচ্ছে সংবিধানের অংশ তালিকা এবং গুরুত্বপূর্ণ ধারাগুলি দেওয়া আছে। পার্ট 1-এ কি আছে, ইউনিয়ন অ্যান্ড ইট টেরিটরি 1 থেকে 4 আর্টিকেলে ধারাতে আছে। পার্ট 2-তে আছে সিটিজেনশিপ 5 থেকে 11 নং আর্টিকেল। পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 15, 51, 12 থেকে 35। পার্ট 4-এ আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 36 থেকে 51 নং আর্টিকেলে আছে। পার্ট 5A-তে আছে পার্ট 4A-তে আছে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড আর্টিকেল হচ্ছে 51A-তে আছে। এভাবে খুবই ভালো করে দেওয়া আছে, সবগুলি দেখে নাও তোমরা। তারপর হচ্ছে আর্টিকেলগুলি দেওয়া আছে, যেমন সিটিজেনশিপ 5 থেকে 11, 5 নং আর্টিকেলে কি আছে, 1 নং আর্টিকেলে কি আছে, এগুলি খুবই ভালো করে দেওয়া আছে। তারপর রাষ্ট্রপতির আর্টিকেল কত নং দেওয়া আছে, উপরাষ্ট্রপতি, তারপর হচ্ছে সংসদ, তারপর হচ্ছে কেন্দ্রীয় বিচার ব্যবস্থা, রাজ্যপাল ও মন্ত্রিসভা, এসব ভালো করে দেওয়া আছে। শেষে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যান্সারগুলি দেওয়া আছে। এই আমাদের হচ্ছে কনস্টিটিউশন। তারপর কি আছে দেখে নিই। রাজ্যপাল সবই দেওয়া আছে তোমাদের জন্য। এই বইটি হচ্ছে খুবই ভালো বই একটা। কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, যেমন এটা, নির্বাচন কমিশন, জরুরি অবস্থা, যে সংবিধান সংশোধন আছে, সংবিধান সংশোধন এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবেই, সংবিধান সংশোধন। এটি হচ্ছে খুবই ভালো করে দেওয়া আছে সংবিধান সংশোধনটি, যে 10তম সংবিধান সংশোধনে কি হয়েছিল, 12তম সংবিধান সংশোধনে কি হয়েছিল, প্রথম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল, খুবই দেওয়া আছে, ভালো করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে ইকোনমিক্সটা দেখে নিই, অর্থনীতিটা। অর্থনীতিটাও ভালো করে দেওয়া আছে, তো তোমরা বইটি পারচেস করতে পারো। অর্থনীতিটাও এখানে ভালো করে দেওয়া আছে। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেওয়া আছে, সম্পূর্ণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেওয়া আছে এখানে। সায়েন্সের পার্টটা একটু দেখতে হবে আমাদের, সায়েন্সের পার্টটা কেমন দেওয়া আছে। এগ্রিকালচার দেওয়া আছে, এই যে সায়েন্স, যেমন পদার্থবিদ্যা, খুবই ভালো বই এক কথায় আর কি বলা যায়, পরীক্ষার জন্য খুবই ভালো বই। যে পদার্থবিদ্যা কি কি দেওয়া আছে দেখে নিই। পদার্থবিদ্যায় দেওয়া আছে পরিমাপ পদ্ধতি, তারপর স্মৃতিশক্তি, গতিশক্তি, নিউটনের সূত্রাবলী, কার্যক্ষমতা শক্তি, তাপের স্বরূপ, ভর, ভার ইত্যাদি। তারপর হচ্ছে আলোক, শব্দবিজ্ঞান, তারপর হচ্ছে তড়িৎ বিজ্ঞান ও চুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই যে অধ্যায়গুলি গুরুত্বপূর্ণ করে আছে, ডিটেলসে দেওয়া আছে অধ্যায়গুলি, এই যে দেখে নাও। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো নাও, খুবই ভালো করে দেওয়া আছে। তারপর এটা দেখে নাও, পরের অধ্যায়টি। সায়েন্সের পার্টটাও ভালো দেওয়া আছে এই বইতে। সায়েন্সের পার্টটা মনে হয় এই বই থেকে পড়লে অনেক উপকার হবে। রেলের পরীক্ষার জন্য মনে হয় এখান থেকেই পড়লে অনেক হেল্প পাওয়া যাবে। কারণ বেঙ্গলি ভার্সনে আছে, বেঙ্গলি ভার্সনে এরকম অন্য কোনো বই পাওয়া যায় না যে এত ভালো করে সুন্দর করে দেওয়া আছে। বেঙ্গলি ভার্সনের বই অত ভালো করে দেওয়া নেই, কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য এই বইটি যথেষ্ট হেল্প করবে। কিন্তু ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা যে আছে, মেন্স পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে। যেটা কিছু গুরুত্বপূর্ণ তথ্য,
খুবই ভালো করে দেওয়া আছে এগুলি। তারপর রসায়ন থেকে কি কি আছে নিজে দেখে নাও কি কি আছে। ডাল্টনের পরমাণুবাদ, দ্রাব্যতা, তারপর অ্যাসিড, ক্ষারক, লবণ, জারণ বিজারণ, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী দেওয়া আছে, অজৈব রসায়ন, জৈব রসায়ন, শিল্প রসায়ন, পাত্রিক জীবনের রসায়ন, পরিবেশ রসায়ন, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো রসায়ন। নেক্সট দেখে নিই জীবন বিজ্ঞান যাকে বলা হয়, বায়োলজি, জীববিদ্যা। এই যে জীববিদ্যা থেকে কি কি দেওয়া আছে, কোষ, কলা, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, কোষ বিভাজন, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা ও ছত্রাক, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সালোক সংশ্লেষ, শোষণ, পুষ্টি, সংবহনতন্ত্র, চলন গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, বৃদ্ধি ও জনন, বংশগতি, অভিযোজন, অভিব্যক্তি ইত্যাদি দেওয়া আছে। তো দেখে নাও তোমরা কিভাবে দেওয়া আছে কোশ্চেন অ্যান্সারগুলি। যে দেখো কি সুন্দর করে দেওয়া আছে। শেষে হচ্ছে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওয়ান লাইনার করে কি সুন্দর করে দেওয়া আছে কোশ্চেন অ্যান্সারগুলি। তো এইগুলো আমাদের জীবনবিজ্ঞানের খুবই ভালো করে দেওয়া আছে। নেক্সট কি আছে দেখে নিই। নেক্সট আছে ইংলিশ হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ, ভালো আর কি। ইংলিশটা খুবই ভালো। এই বইটা থেকে পড়লে মনে হয় হচ্ছে ডাব্লিউবি যে পুলিশ আছে, ডাব্লিউবি পুলিশের যে ইংলিশ আছে, আবগারি পুলিশ বা বিভিন্ন রকম পুলিশ পরীক্ষা যে ইংলিশ থাকে, আর ডাব্লিউবিসিএস এর জন্য তো কাজে লাগবেই। তো এসব যে ছোট ছোট পরীক্ষাগুলি আছে এগুলোর জন্য এখান থেকে ইংলিশটি অনেক হেল্পফুল হবে। তো তোমরা ইংলিশ পার্টটা এখান থেকে ভালো করে পড়তে পারো, ইংলিশ পার্টটাও এখান থেকে ভালো করে পড়া যাবে। খুবই ভালো করে দেওয়া আছে বইটিতে। আচ্ছা, নেক্সট দেখি কি আছে ইংলিশের পর। যে দেখো সিনোনিম ইনোনিমসগুলো, এর বাংলা অর্থগুলি দেওয়া আছে, খুবই সুন্দরভাবে দেওয়া আছে। নেক্সট দেখে নিই। নেক্সট দেওয়া আছে হচ্ছে জেনারেল নলেজ দেওয়া আছে। সাধারণ বিজ্ঞান, এই যে সাধারণ বিজ্ঞানটি পাঠটি হচ্ছে খুবই ভালো করে দেওয়া আছে। সাধারণ বিজ্ঞানের পাঠটি খুবই ভালো করে দেওয়া আছে। সাধারণ বিজ্ঞানের পাঠটি, ভারতের প্রথম কে, এগুলি দেওয়া আছে সব। তারপর হচ্ছে ভারতের প্রথম পুরুষ বা প্রথম বাঙালি কে, এগুলি দেওয়া আছে। যে ভারতের বৃহত্তম দীর্ঘতম, ভারতের হচ্ছে ভৌগোলিক নাম, ভারতের কিছু স্থানের প্রচলিত নাম, গোল্ডেন সিটি কাকে বলা হয়, অমৃতসরকে, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়, আহমেদাবাদকে। খুবই ভালো করে দেওয়া আছে বইটিতে। এই বইটি পড়লে মানে জিকে পার্টটাও একবারে একটা বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে সবকিছুই। দেখো তারপর হচ্ছে ক্ষুদ্রতম কোষকে, মাইক্রোপ্লাজমা, এসব দেওয়া আছে, ভালো করে দেওয়া আছে। তারপর বিশ্বের বিভিন্ন দেশের প্রতীক, পৃথিবীর হচ্ছে দেশের হচ্ছে মুদ্রার নাম, হ্যাঁ মুদ্রার নামগুলি ভালো করে দেওয়া আছে। তারপর বিভিন্ন দেশ, রাজধানী এবং রাজধানীর নাম, দেশ ও রাজধানীর নাম। তারপর হচ্ছে কি দেওয়া আছে, বিভিন্ন দেশের হচ্ছে পার্লামেন্টগুলি দেওয়া আছে। খুবই ভালো করা আছে। স্ট্যাটিক জিকেটাও হচ্ছে কমপ্লিটলি কভার করা আছে এখানে। তো বন্ধুরা, এই ছিল আজকে এই বইটি হচ্ছে রিভিউ। বইটি হচ্ছে খুবই একটা ভালো বই, তোমরা এই বইটি কিনতে পারো। বইটির দাম মোটামুটি কত পড়বে, বইটির দাম আমার কাছে পড়েছিল 1050 টাকা। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। খুবই ভালো একটা বই। তো তোমরা এই বইটি পারচেস করতে পারো। তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি পরীক্ষায় এই বইটি তোমাদের হেল্প করবে। তো এই ছিল আজকে এই বইটি রিভিউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে কেমন লাগলো বইটি। ধন্যবাদ।